একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যে আয়োজনে সে সময়ে ধনাত্ম ব্যক্তিগতরা উপস্থিত ছিল। সবাই দাওয়াত পেলেন, সবাই খাওয়ার জন্য সেই জায়গায় উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রতি রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না, কুলসুম ছিল ধন দৌলতের দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনেকটাই গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান ও আমলের দিক থেকে অনেকই অটল। আর কেনই বা থাকবেন না, মা ফাতেমা হলেন জান্নাতের সকল নারীদের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদাউসের সকল নারীদের প্রতিনিধি করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি সবাইকেই এখানে আমন্ত্রণ করেছো, সবাইকে আমি দেখতে পাচ্ছি, শহরের লোক অনেক এখানে এসেছে। তোমার এই অনুষ্ঠানে সবাই নিশ্চয়ই এখান থেকে ভালো মন্দ খেয়ে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ করেছো? কুলসুম বললেন, হে আমার আব্বাজান, হে আমার রাসূল, এই অনুষ্ঠানে এই শহরের ধনাত্মক মানুষদেরকে আমি সবাইকে আমন্ত্রণ করেছি। আব্বাজান, সকল জ্ঞানী গুণীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো, একজনকে তুমি আমন্ত্রণ করোনি। কুলসুম তখন বললেন, কে আব্বাজান, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয়, সেটা তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মান ঘানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি। এদিকে কুলসুম যখন অনেক বড় অনুষ্ঠান আমন্ত্রণ করলো, ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো, মা ফাতেমা আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন। তখন সেই সময় একবেলা খেতেও পারছিল না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার দুটি সন্তান হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধাতে কান্না করছিল এবং তারা বলছিল, আম্মাজান, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু চোখ বয়ে অশ্রু ধরছিল এবং তিনি আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই, মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু আমার এই দুটো বাচ্চার কি হবে? এরা তো ক্ষুধার্ত জ্বালা সহ্য করতে পারছে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জন্য কাঁদছেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। বড় অনুষ্ঠানে অনেক মানুষ এসেছেন, অনেক মানুষের দাওয়াত পেয়েছেন, কিন্তু গরিব বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিল না। তার আপন বোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তো তোমার আপন বোন, এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল, আর তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য অনুরোধ করলেন এবং এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খাওয়ার জন্য বসে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। কি করে সেখানে থেকে খাওয়া গ্রহণ করবেন? তার সব থেকে আদরের মেয়ে হযরত ফাতিমা সেখানে আসেনি, তার কলিজার টুকরা হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসেনি। এই জানাজা দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে অনেকটাই কষ্ট লাগলো। তারপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহের কাছে যখন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদের জন্য আকড়াচ্ছিল, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উপায় না পেয়ে চুলোর উপরে উনুন জ্বালিয়ে দিয়ে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, আর একটু ধৈর্য ধরো, এক্ষুনি হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো। আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না, শুধু গরম পানি ফোটাচ্ছিলেন, কারণ ছেলেদের কি কিছু একটা তো বোঝাতে হবে। তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিলেন। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবার আয়োজন হতে লাগলো। তারপর খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেল, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন, কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন, রান্না করা সকল ভালো ভালো খাবার, পোলাও, কোরমা, গোস্ত সবকিছু পাথর হয়ে গেছে। এক আশ্চর্য বিষয় দেখে কুলসুম বলতে লাগলো, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সব
সব খাবার রান্না করা হয়েছিল। খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম, এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল? আর অভিশাপ, এখন কার অভিশাপ এমন হলো? শহরের বড় বড় মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করছে। আমি যদি খাবার এখন না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আব্বাজান, আমি এখন কি করব? আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমার যে অনেক বড় বিপদ হয়ে গেছে, এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে তোমার? এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। কুলসুম বলল, আমি যে খাবার আয়োজন করেছিলাম, যে খাবার বড় বড় বাবুর্চিরা রান্না করেছিল, সবই খাওয়ার প্রায় হয়ে গেছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য খাবারের কাছে গেলাম এবং একে একে খাবারের পাত্রের ঢাকনাগুলি একে একে ওঠাতে লাগলাম, আমি দেখলাম সবই খাওয়ার কয়লা হয়ে গেছে, পাথরে পরিণত হয়ে গেছে। আমি এখন কি খাওয়াবো? আমার এই অনুষ্ঠান ধনাত্মক বড় বড় ব্যক্তিরা আছেন, আমি যদি তাদের সামনে খাবার দিতে না পারি, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, যে ভুল আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ তাআলা অনেকটাই তোমার উপরে নারাজ হয়েছে, আর তিনি এই জন্যই নারাজ হয়েছে তুমি তোমার আপন বোন ফাতেমা গরিব বলে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায় এবং তার ছোট ছোট বাচ্চা হাসান ও হোসাইন ভালো ভালো খাবার তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেই পারে না। আপন বোনের ছেলেদের তোমার এই অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো, আর সে গরিব বলে আর পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে, তার মাসুম বাচ্চা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে, আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে, তাই তোমার সকল খাবারই পাথর হয়ে গেছে। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে, তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহর রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারবেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এবং কুলসুমের আওয়াজ শুনে মা ফাতেমা ঘর থেকে বের হয়ে আসলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই অসময় আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন, অনেক বড় অনুষ্ঠান আয়োজন করেছো তুমি। কুলসুম কান্না করতে করতে বললেন, হে আমার বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার এই অনুষ্ঠানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমি আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি নিত্যনীয় গরিব, শহরের বড় বড় মানুষ তোমার আমন্ত্রণে এসেছে, আমি গেলে তোমার ওখানে মান সম্মানের ঘানি ঘটতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপরে আমার কোনো রাগ নেই। তখন কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার আমন্ত্রণ করিনি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়েছে, তাই তিনি আমার একটি বিপদে ফেলেছেন। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব, তখনই গিয়ে দেখি আমার সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে। তুমি এখনই সেখানে চলো, আমার আব্বাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন। হে আমার বোন, তুমি যদি ওখানে উপস্থিত না হও, তাহলে সমস্যার সমাধান হবে না এবং শহরের কাউকেই খাবার দিতে পারবো না। তারা সবাই উপস্থিত হয়েছে, তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান থাকবে না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশা হয়েও না, আল্লাহর উপরে ভরসা রাখো, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। চলো দেখি কি করা যায়। এই বলে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসার অপেক্ষায় ছিলেন। সকলের সামনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাজান, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আব্বাজান, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল, আমাকে ডাকতে ও আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনের অনেক বড় বিপদ, সে
একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যতীত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে। সে তোমার আমন্ত্রণ করেনি। সে অহংকারের বশে সে একটি পাপ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন। আজকে সেই বড় অনুষ্ঠানে বড় বড় ব্যক্তি উপস্থিত হয়েছে। তোমার বোনের এখানে আজকে দুপুরে আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? এই অনুষ্ঠানে যেসব সকল রান্না করা হয়েছিল, যেসব খাবার তো পাথর ও কয়লায় পরিণত হয়ে গেছে। এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটি কেন হয়েছে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দেওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি। হাসান ও হুসাইনের খোদার যন্ত্রণা মা হিসাবে তোমার আহাজারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে কাঁপিয়ে দিয়েছে। তাই এই অনুষ্ঠানে যে সকল রান্না করা হয়েছিল তার হুকুমে সবই খাওয়ার পাথরে পরিণত হয়ে গেছে। এখন তোমার বোন অনেকই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর প্রিয় রাসূল, হে আমার আব্বাজান, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ তাআলা এই সমাধান করে দিতে পারেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আব্বাজান, আমি যাচ্ছি। এই বলে যেখানে রান্না বান্না হচ্ছিল সেখানে সকল খাওয়ার কয়লা এবং পাথর হয়ে গেছিল। কুলসুম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সেখানে গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্রে কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন। তারপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলসুমকে বললেন, এবার কাপড়টি তোলো। এবং কুলসুম যখন খাবারের উপর থেকে কাপড়টি সরালো তখন খাবারের পাত্রগুলো আবারও সেই আগের খাবারে ফিরে এলো। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং কুলসুমকে বলল, নাও কুলসুম, তুমি আমন্ত্রিত সকলকে এখনই সবাইকে খাওয়ার পরিবেশন করো। কুলসুম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও। অহংকারের বশে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তরে একটি সরিষার দানার মতো একটি অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। তাই অহংকার নয়, বিনয় হওয়া একজনের মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।